সেই জন্য ঘুরতে চলে এসেছি আমি আর আমার বর আর আমার ছোটো মেয়ে। বড় মেয়ে আসেনি, ওর ড্রয়িং আছে, তারপরে টিউশনিও আছে, তো সেই জন্যই আসতে পারলো না। আর নাহলে ওকে নিয়ে আসতাম রবিবার ছুটির দিন, আর রবিবারে ওর বেশি চাপ থাকে দেখি। আর সেই জন্য চলো কোথায় যাই, কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আমি এখন আছি বসিরহাট জয় মোড় পার করে যাচ্ছি হচ্ছে শিলকাপুরি। মানে শিলকাপুরি আমার পিসি শাশুড়ির বাড়ি, আমার বরের পিসির বাড়ি আর কি। সেখানে ঘুরতে যাচ্ছি, সেখানে বছরে একবার করে যাই। তো সেই বছরে একবারই যাই, এত কাছাকাছি বাড়ি না, তো বছরে একবার যাওয়া সেরকম একটা যাওয়াই হয় না। তো বছরে একবার না গেলে ভালো লাগে না, তো এখানে আসতে আমার ভালো লাগে, সেই জন্য ঘুরতে চলে আসলাম। মানে এই জায়গাটাই এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। তো চলে আসলাম, তো চলো এখন যাওয়া যাক পিসি শাশুড়ির বাড়িতে। এসেছি বন্ধুরা আমরা আমার পিসি শাশুড়ির বাড়ি। তো এখানে দুইটা বাড়ির পরে আমার পিসি শাশুড়ির বাড়ি। তো চলো যাওয়া যাক, ঢোকা যাক। তুমি খাও কেন? আজকে কি বার? রবিবার না? কেন কেন? বাপরে বাপ, যাস না কিন্তু সামনে না। দেখো বন্ধুরা, এই একটা পুকুর, কিন্তু জল নেই, একদমই জল নেই। ওইখানে একটুখানি জল, মানে এটা তো আমি ভাবতে পারছি না যে আষাঢ় মাসে এটার কি অবস্থা হয়। মানে একটা দিদিকে জিজ্ঞেস করলাম যে কেমন জল হয়, বলে কেউ নামতেই পারে না এখানে। মানে এত জল, মানে ধারণা পায় নদীর থেকেও বেশি গর্ত এটা। এই যে রাস্তা, আর এই যে দেখো, বাপরে বাপ। হাই ফ্রেন্ডস, তো এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। বাড়িতে সব দিদিদের সঙ্গে একটু গল্পগুজব হলো, তো দিদিদের সঙ্গে একটু গল্পগুজব করে একটু বেরিয়ে গেছি। আমি, আমার বর আর আমার মেয়ে তিনজনে বেরিয়ে গেছি গ্রাম ঘুরতে। আমি যেখানে থাকি ওইখানেও গ্রাম, ওটাও গ্রাম, ওটা কোনো শহর নয়, কিন্তু এটা একটু বেশি, মানে ভেতরে একটু বেশি গ্রাম আর কি। তো ভালো লাগছে, মানে চারিদিকে যেদিকে তাকাবে না সেদিকে শুধু জমি, আর সবাই কপি বুনেছে, ফুলকপি বুনেছে, বেগুন বুনেছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, আমার মেয়ে ছাগলটাকে নিয়ে কি করছে দেখো, ছাগলটাকে ধরতেও ভয় পাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে মাঠটা দেখতে পাচ্ছো, এত দূর যেদিকে চোখ যাচ্ছে সবই কিন্তু এখানে যা আবাদ করা হয় সবই কিন্তু রাসায়নিক সার ছাড়া, আর সব কিছুই হয় গোবর সার দিয়ে। তো দেখো বন্ধুরা, আমরা আস্তে আস্তে ক্ষেতের দিকে যাচ্ছি। ওফ, কি যে দারুণ লাগে। মানে অনেক জায়গায় দেখি কিন্তু ঢুকতে পারি না, টাচ করতে পারি না, কারণ মানুষের থাকে তো। আর এগুলো সব আমার পিসি শাশুড়ির, এগুলো যেদিকে দেখতে পাচ্ছ সব আমার পিসি শাশুড়ির। তো ঢুকে গেছি, টাচ করছি। যাই হোক, এখন তুলে তুলেও নিব। ওফ, সেই মজা লাগে। এ বাবা, এমন করিস না, বকা দিবে, জেঠু বকা দিবে, তোমার জেঠু। হাই বন্ধুরা, এই যে দেখো আমার বর কফি তুলে নিয়েছে, যে 3টা কফি নিয়েছে। দেখো 3টা কফি নিয়ে, বেগুনের সেটা কোথায়? ও, যাবো ওইদিকে। রাসায়নিক সার ছাড়া। ও, তো বলছে এগুলো শুধু নাকি গোবর সার দিয়ে হয়েছে। মানে মানে ভাপ দিলে যে গন্ধটা বেরোয় আর কি, মানে আমরা যেগুলো বাজার থেকে কিনে খাই সেই স্মেলটা বেরোবে না, এবং মানে খেতেও টেস্টি হবে আর কি। তো 3টা নিলাম, কত আর নিব বলো, এগুলো কি আর মানে রেখে দেওয়ার জিনিস, তাই না? এগুলো কাটো, রান্না করো আর খাও, রেখে দেওয়ার তো জিনিস না যে অনেকগুলো নিয়ে যাব, থাকবে অনেক দিন। আর আমাদের আমার বাড়িটা আর এই বাড়িটা না অনেক দূরে, যদি কাছাকাছি থাকতো তাও মাঝে মাঝে নিয়ে যাওয়া যেত, কিন্তু কি করব, অনেকটা দূরে, মানে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে, সেই জন্যই নেই না। আর এখন যাব হচ্ছে ইসেতে, কি বলে এটাকে, বেগুনের টাল নাকি কি বলে, টাল, বেগুন টাল, মানে বেগুনের ক্ষেতে যাব, বেগুন টালে যাব। তো চলো। আর আজকের ওয়েদারটা না এমন লাগছে ফাল্গুন মাস এরকম লাগছে। আর জ্যাকেটটা খুলতে পারি কিন্তু খুলছি না, এই কারণে হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা।
দেখো বন্ধুরা, মানে এই যে বেগুনগুলো দেখছো ক্ষেতে থেকে তুলে এনে এরা গরুকে খাওয়াচ্ছে, মানে আমার পিসির বাড়িতে। আর আমরা কিন্তু কিনে কিনে খাই। আর মানে এত জমির ফসল সব তো আর বিক্রি হয় না, যেগুলো আর কি কেমন হয়ে গেছে সেগুলো আর কি গরুকে খাওয়ায়। তো দেখো গরু কিন্তু খেয়ে বেশ ভালোবাসে এই বেগুনগুলো। মুরগিটাকে নিবি? ধর তো। নে নে নে, ধর ধর ধর। হাতে মনে খামচি দিব। তো হাই বন্ধুরা, এখন দুপুরে আমাদের খাওয়ার পালা। আর যে দিদি আছে মানে আমার যা কি কি রান্না করেছিল, আজকে ডাল করেছিল, মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছিল, আর কি করেছিল আর কি, আর মাছের ঝোল, বড় মাছের ঝোল করেছিল। তো এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ হয়ে গেল। তো লাঞ্চ করে চলো যাই ঘুরতে আবার। হাই ফ্রেন্ডস, আমরা দুপুরের খাবার খেয়ে যাচ্ছি। তখন বললাম যাব বেগুনের খেতে, কিন্তু না, এখন যাচ্ছি। এখন যাব আমরা বেগুনটালে। চলো যাই দেখি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে আমরা ঢুকছি। এই চল 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 চল। এটা মানুষের রে, এটা মানুষের। ও এটা মানুষের আর এটা তোদের। উফ কি ভাল লাগে গো। বাবা তুমি গাছ পাড়াবে না? হ্যাঁ, তোমার কোন বেগুনটা পছন্দ হচ্ছে বাবা তুমি বলো না, একটু ধরে না, ওটা না, এদিকে আসো। কোন বেগুনটা পছন্দ হচ্ছে বলো? বাত্তি হনে গো। দেখো এখন আমরা চলে এসেছি বেগুনটালে। আর আমি এই বেগুনটা তুলবো। বেগুন আমি ছিঁড়তেই পারছিলাম না, মানে এত শক্ত, ছিঁড়তে পারছিলাম না। তারপর আমার বর এসে বললো এইভাবে টানতে হয়। দেখো আমি গাছটাকেই মানে কেমন করে ফেলছি। তারপর আমার বর বললো এইভাবে তুলতে হয়। হাই ফ্রেন্ডস, এই যে বেগুন খেতে চলে এসেছি। আর চারপাশে দেখতেই পাচ্ছ বেগুনে বেগুন, বেগুন গাছে বেগুন। তো মানে কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারছি না। মানে আমি তো ঠিক মতো চিনিও না যে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। আর লাউ গাছে লাউ ধরেছে। আর ছিড়িস না রে বাবা, আর ছিড়িস না। অত অত নিব নাকি? কি ভালো লাগছে। ওইদিকে দেখো কত বড় একটা বেগুন। দেখো 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 কত বড় বেগুন, কত বড় বেগুন। এটা কত বড় বেগুন, কিন্তু চিকন। হ্যাঁ ওই আর না 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 না, চলো চলো আর নিব না। হ্যাঁ দেখো আমার মেয়ে ঘাড়ে করে বেগুন নিয়ে যাচ্ছে। আর লাউ ক্ষেত, মানে লাউটা নিলাম না, কারণ লাউটা সেমন একটা ভালো ছিল না, সেই জন্য লাউ নিলাম না। আর এই যে গেট, বেগুন খেতে লাউ খেতে ঢোকার গেট, গেট বন্ধ করে দে রে। পেলাম বন্ধুরা, কিন্তু ফুলকপিটা পেলাম না। তো যাই হোক, ফুলকপিটা নিব আর কি। ফুলকপিটা জারি ক্ষেত হোক, দরকার বলে চুরি ডাকাতি করে হলো আমরা ফুলকপিটা নিয়ে যাব। তো চলো দেখি কার ক্ষেত আছে আর ফুলকপি আছে। তো দেখো বন্ধুরা, এদিকে একটা লাউ গাছ আছে, মানে লাউ গাছটা সেমন একটা বড় হয়নি। তো যাই হোক, তাও এখান থেকে কয়েকটা ডোগা আর পাতা নেওয়া যাবে। বেশ সুন্দর লকলকে হয়ে গেছে কিন্তু গাছটা। তো চলো এখান থেকে কয়েকটা পাতা বা ডোগা নিয়ে আসুক আমার বর। হাই ফ্রেন্ডস, এই যে আমরা বেরিয়ে গেলাম। তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, আর একটু আমাদের থাকার ইচ্ছা ছিল, কিন্তু কি করব, একটা মানে বাড়িতে একটা দরকারি কাজে একটা লোক এসে গেছে, কাগজের ব্যাপারে আর কি, কাগজপাতির ব্যাপারে। তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি যেতে হচ্ছে। ভাবছিলাম যে আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে যাব, কিন্তু কি উফরে বাচ্চাদের নি কোথায় পড়লো। এই আমার বাচ্চার ক্লিপ পড়ে গেছে, দেখো বাইকে থেকে নামলাম। এই দেখো দুধ নিয়ে গেলাম, আর এটা একদম অরিজিনাল দুধ। এই দেখো আমার মেয়ের প্রিয় ক্লিপটা পড়ে গেছিল। ও মানে গাড়িতেই তোমরা তো দেখতেই পেলে যে একদম ভাবছে যে ওর বাবা বুঝি গাড়িটা থামাবে না, ওর প্রিয় ক্লিপ এটা। গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সারাটা দিন অনেক মজা করে কাটালাম। চলো এখন আমার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, চলে এসেছি তো বাড়িতে। আর বাড়িতে এসে কোনো ব্লগ করা হয়নি, সেই জন্যই আমি এই ক্ষেতটা দেখেই তোমাদেরকে আমি ব্লগটা শেষ করতে চলে আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ও একদম তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমি দেখা করতে চলে আসছি আবার। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।